কিন্তু রমজানুল মোবারকর অন শেষ রাইতে তওবার নিয়ত যদি উড়িয়ে সাহারের গরিবের আগে উগ্র মানুষ যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হাসে কিংবা দূরে দেশত কিংবা প্রবাসত যারা রমজান নিয়মিত অনুষ্ঠান তোহফাই রমজান দেখতে লেগুন ওনারা C+ টিভি স্টুডিও স্বাগতম। আর ধারাবাহিক যে রমজানের নিয়মিত অনুষ্ঠান ওনার সামনে প্রতিদিন বিভিন্ন বিষয় লই হতা হইবার চেষ্টা করি। আজি এরা তওবার গুরুত্ব এবং ফজিলত লইয়ারে এই প্রত্যেক মানুষল্লাই প্রত্যেক ইমানদারল্লাই বেশি দরহারি হারানুগ্য মানুষ আল্লাহর পর্যন্ত পৌঁছিবার লাই জান্নাত পর্যন্ত পৌঁছিবার লাই এই দুইয়ের হাজার ভূমিকা বেশি। 1 নম্বর হাজারলি গুণোত্তম বাজম ফুরিব, 2 নম্বর হাজারলি ঘন ঘন থোবা গরম ফুরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরে শিক্ষা দিবার লাই দিনে 70বার তওবা করত, এর অধিক করত, এর কম করত। যদিও বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, কোনো গুনাহ নাই। তো এই আরাতুন অশ্লীল হাসাতুন ক্যাঙ্গরি বাঁচা যায়, কীভাবে তওবা করা যায়, তোবার ফরজে হওয়ান আছে, এই বিষয়ে আলোচনা করি বলে আর স্টুডিওত দুইজন সম্মানিত আলোচক আর দাওয়াত গুজি আর ডান পাশে দেখতে লিখুন আমার পরিচয় করেন কারণ দর্শক উদ্দেশ্য দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি মোহাম্মদ এনামুল হক এনাম, প্রতিষ্ঠাতা পরিচালক কর্ণফুলী হযরত সিদ্দিক আকবর একাডেমি। মাশাআল্লাহ, ধন্যবাদ মাওলানা এনাম হুজুরের অনুরোধ করজুম। আর যে তোবার গুরুত্ব আসলে এই বিষয়ে একটা আলোচনা করি দর্শকের উদ্দেশ্যে ফোন। ধন্যবাদ আর শেখ কারি আরমান ভাই, অনারও ধন্যবাদ এবং C+ পরিবারেরও ধন্যবাদ। C+-এর মাধ্যমে দেশে প্রবাসে দূরে কাছে যারা দেহের দেইবু বেয়াগুণরে রমজানুল মোবারকের শুভেচ্ছা। বিশেষ করে তওবার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে কারিমা নাজিল গুজ্জুন এবং সূরা নাজিল গুজ্জুন। সূরাতুত তওবা নামের ডাইরেক্ট সূরা আছে এবং আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা অসংখ্য হাদিসে পাক এবং জীবনের মধ্যে বেশির তওবারে গুরুত্ব দিয়ে বেশি। মাহে রমজানুল মোবারকল দি তওবা গরিবেল্লাই তওবাকারী হলে সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাহে রমজানুল মোবারক ইবে মোমেনুল্লাহ নাজিল করছি, ইমানদারুল্লাহ নাজিল করছি এবং ইমানদারুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইত হন দিন হন 24 ঘন্টা যেহনো টাইমত তওবা করিবেলে গুরুত্বপূর্ণ পয়েন্ট সময়। এই গুরুত্বপূর্ণ সময়ের আরা ব্যবহার করি তওবা করিবার আল্লাহ তৌফিক দান করুন বেগুন আমিন এবং আল্লাহর হাসে আরা ফরিয়াদ করি। বিশেষ করি আর সিটাঙ্গর মধ্যে সাটগাই একখান শব্দ আছে হদে জানলে নাই মেজাইনে বাড়িতেও নাই, এলে একখান সিটাঙ্গে প্রবাদ আছে, শব্দ আছে, হতা আছে বেগুনে জানি। অতএব মাহে রমজানুল মোবারকল দি বিশাল বিস্তীর্ণ আল্লাহর নৈকট্য অর্জন করিবার সুবর্ণ সুযোগ। এই সুযোগ যেন আর হাতছাড়া ন করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করিবেলে ডাক দে মোমেন অলরে, ইমানদার অলরে। তো ইমানদার হলে তওবা করিব হন তওবা, যেই তওবা তাওবাতান নাসুহা, জীবনের মধ্যে আর ভুল নগজ্যুম ফাপ নগজ্যুম ফাফুজু নজাইম, একেবারে নিজুরে শুধরাই বেললাই গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর নৈকট্য অর্জন করি বেললে গুরুত্বপূর্ণ সময় বল দিয়ে এই রমজান শরীফ তওবার মাস। আর সারাদিন রোজা রাহি ইবে এক ধরনের তওবার প্র্যাকটিস। আর দীর্ঘক্ষণ রাতি এশার নামাজের পরে তারাবি নামাজ পড়ি ইবে আল্লাহর হাসে তওবার বিশাল সুবর্ণ সুযোগ এবং প্র্যাকটিস। আর অন্য দিন হন রাইত আর ভোরবেলা সেহেরির টাইমত তাহাজ্জুদের টাইমত উড়ন সম্ভব নইত পারে, কিন্তু রমজানুল মোবারকর শেষ রাইতে তওবার নিয়ত যদি উড়িয়ে সাহারের গরিবের আগে উগ্র মানুষ যদি তাহাজ্জুদের নামাজের নিয়ত করি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক, আল্লাহ তাহাজ্জুদ নামাজরে খুবই ফরজ নামাজের পরে গুরুত্বপূর্ণ এবাদত হিসেবে আল্লাহ নির্দেশ করছি। এই তাহাজ্জুদ নামাজের দি তওবাল্লাই গুরুত্বপূর্ণ সময়। আর সাহারির আগে 2-4-5 মিনিট 10 মিনিট সময় বের করি, 4 রাহাত হোক 6 রাহাত হোক 10 রাহাত 12 রাহাত যার সম্ভব
তাহাজ্জুদ নামাজ ফরিরা আল্লাহর দরবারত ফরিয়াদ গল্লি আল্লাহ নিশ্চয় তওবা কবুল করিব, যেহনো ফরিয়াদ আল্লাহ কবুল করিব। এবার সুবর্ণজ্ঞ সুযোগ বিশেষ করিরে তওবা এন একখান বিষয়, বাজারের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডও যেন বিভিন্ন ওয়াশিং পাউডার আছে, বিভিন্ন সাবান আছে। আরা দুই বেলা এক ধরনের সাবান ব্যবহার করি, দুই বেলা আরেক ধরনের সাবান ব্যবহার করি, অনর বাথরুম অনর ফ্লোর পরিষ্কার করি বললে আরেক ধরনের পাউডার ইউজ করি। তওবারও এলে স্তর আছে। তওবা এক কথাই পরিষ্কার অন, তো বাহিরের পরিষ্কার হল দি চাচ্চিক্য ইবে আসল ন, চাচ্চিক্য ই বল দি অনরজ্ঞ আর ডেকোরেশন ইবে আল্লাহ ডেকোরেশনের পছন্দ নগরে, ডেকোরেশনের দিয়ে অনর জান্নাত জাহান্নাম নির্ধারিত নহইব। অনর কলব এই কলবিয়ানোর পরিষ্কার করি বললাই, কলবিয়ানোরে ধুই মুছি ওয়াশ করি একেবারে আল্লাহর কলবে মুবিন আরশুল্লাহ, আল্লাহর আরশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্ন করি। আল্লাহ বই বেরাস্তান, আল্লাহ আয় বেরাস্তান, আল্লাহ কবুল করি বেরাস্তান, আল্লাহর ডাক দিলি উনিবের মতো এল্লা কাবলিয়ত অর্জন করি বেল্লাই সবচেয়ে বড়ল দি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দি তওবা। তো তওবা অনেক খেয়ানে করিবেন, অনে আল্লাহু আকবার নামাজ পড়তে লাগুন ইবে এক ধরনের তওবা, সারাদিন রোজা রাখুন ইবজ্ঞ তওবা, অনেজ্ঞ মানুষেরা দান গর্জন ইবজ্ঞ সৎকা তওবা, অনে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে লাগুন ইবজ্ঞ তওবা, অনেক কোরআন শরীফ পড়তে লাগুন ইবজ্ঞ তওবা। কারণ তওবা মানি পরিষ্কার হইবেন মেডিসিন, ইনলদি ব্যাগিন আমলেগিন ব্যাগিন মেডিসিন, অনেক মেডিসিনের মাধ্যমে যেইভাবে বাহ্যিক পরিষ্কারকরণ যায়, অনেক এই সমস্ত এবাদতের বিভিন্ন মেডিসিন, সুবহানাল্লাহ বজ্ঞ মেডিসিন, নামাজি বজ্ঞ মেডিসিন, অনর রোজাইবগণ মেডিসিন, অনর কোরআন তেলাওয়াতি বজ্ঞ মেডিসিন, দান খয়রাত গরণ বজ্ঞ মেডিসিন, অজ্ঞ মানুষের মানবিক হিসেবে অজ্ঞ সালাম দন মোহাব্বত করি ভালোবাসা দি আদর করি ব্যবহার করণ ইবজ্ঞ মেডিসিন। প্রত্যেকটা মেডিসিনের কারণে যেন বাহ্যিক পরিষ্কার হয়, এবাদতের বিভিন্ন মেডিসিনের কারণে বিভিন্ন প্রকারের ব্যাঘাতের কারণে স্তরের কারণে অনর কলব পরিষ্কার হয়। সবচেয়ে বড় কলব পরিষ্কার হবে আতির আলা যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির ইন ব্যাগিন হইলে আল্লাহ জিকির। তো সবচেয়ে তওবা কীভাবে করিবেন, ইস্তেগফার। ইস্তেগফারের মধ্যে অনেক লম্বা ইস্তেগফার আছে, অনেক সংক্ষেপ ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লম্বা করে হইতারেন। অনেক সংক্ষেপ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সংক্ষেপ ওয়া আতুবু ইলাইহি। অনেক এইভাবে ইস্তেগফার করিবেন, দরুদ শরীফ পড়িবেন। এই ইস্তেগফার দরুদ শরীফের মাধ্যমে সবচেয়ে তওবার মাধ্যমে আল্লাহর বন্দারে একেবারে হাসাইবের মাধ্যম সুযোগ, এবং আল্লাহর পছন্দনীয় বন্দা ওই ব্যক্তি যারা বেশি বেশি তওবা করে। ধন্যবাদ সম্মানিত শেখ, অনেক খুব চমৎকার আলোচনা করতে লাগুন তওবা সম্পর্কে। আসলে ইবে মানুষলাই মুসলমানলাই আল্লাহ পর্যন্ত আল্লাহর নৈকট্য হাসিল করে মুমিনের পর্যায়ে আল্লাহর ওলি হই বেল্লাই একমাত্র মাধ্যম হলো তওবা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে আল্লাহর এনুগ্য অবস্থা যে আল্লাহ যে মানুষের সৃষ্টি করছি তারা যদি তওবা না করতো তো নাই এনুগ্য জাতি পাঠাইতাম দুনিয়া, যারা সকালে গুণ করতো সন্ধ্যায় ক্ষমা চাইতো। এতলাই তওবা মানে আর ক্ষমাসন ফিরে এইজন। তো এই তওবার দিয়ে আসলে আরা আল্লাহর হক এবং বান্দার হক, হক্কল ইবাদ হক্কল আব্দ। তো আল্লাহর হক যিয়ে নষ্ট ইয়ে আল্লাহ তওবা করে, কিন্তু বান্দার হক আর যিয়ে নষ্ট আল্লাহ তওবা অনেকে নগরি আর অনেকে কবর যায় গই, কিন্তু কালকে খালি কিয়ামতের ময়দানত ইয়েন তওবার সুযোগ আছে বলে আর মননর। কারণ বন্দা ক্ষমা না বললে আল্লাহ কেন ক্ষমা করে? তো এতলাই সবচাইতে বড় বিষয় হলদি মানে তওবার হলদি প্রথম স্টেপ। অনেক অন্যায় ঘোরানোর পরে তাই অনুতপ্ত হইবেন, আমি ভুল করছি ফাল্লার, আমি অন্যায় করছি ফাল্লার, ইয়ান এই অন্যায় গর্গিলেই মনে মনে যে একখান মনত আসি এখানে বড় তওবা। মানুষ মাত্র ভুল আছে, তো ভুল আছে মানুষ হয়তো স্লিপার পাং মানে হতা হইতো যে স্লিপ করে গেলি বা ভুল করে গেলি, সার্টিফিকেট তোর মানুষে চিল্লা করে উঠে বা হতাবার্তা হুল্লা করে উঠে লাহে বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায়, তখনই অনলাইনে তাই একদিন অনুশোচনা করল মানে আইয়ান আসলে জানা অজানা বা আর ইচ্ছে অনিচ্ছে যেখানে পাওয়া যায় ভুল হইলি আর কম করে আল্লাহর হাসো আল্লাহর বন্দার ভুল ফারে
ভুল হইব আরা পদে পদে, আরা তো মানুষ মাত্র ভুল। অতএব যত তওবা করিবেন, আল্লাহর কাছে অনুশোচনা করিবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিবেন, আল্লাহ এই বান্দার মধ্যে বেশি সন্তুষ্ট। আর হলদি ভুল ইয়ান হলদি একখান ভালো লক্ষণ কিয়া ভুল নই বুঝি বলদি খুদাতুন আল্লাহ তুন ভুল নই আল্লাহর ইয়ান হলদি আল্লাহর বড় কুদরত হলদি আর তুন ভুল নইব বন্দা তুন ভুল ননি হলদি কিন্তু খারাপ দিক, বন্দা তুন ভুল অনি স্বাভাবিক হইব। বন্দা তুন ভুল হইবে তার লাই যারা ভুল গজি আর যারা পাপ গজি মানুষ উল্লাই এনে আল্লাহ ইবাদত নগরি গুণগি পাপ যে হনো কিছু লাই আল্লাহর কাছে তওবা করিবেন। আশা করি ওনারা তওবা সম্পর্কে হুজুরে যা হই ওনারা আশা করি এত অনেক কিছু শিখিবের চেষ্টা করিবেন। সম্মানিত শেখ সম্মানিত আলোচক শেখ এনাম হুজুরাই অসংখ্য ধন্যবাদ জানাই, অনেক তওবা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আর গরি ফোনাইন আর এখন